আওয়ামী লীগকে নিয়ে নানা রকমের বাদ্যবাজনা চতুর্দিকে চলছে। একদিকে আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছে তাদের নেত্রী ফিরবেন, তাদের নেতারা 20টি বিমান নিয়ে দেশে চলে আসবেন, 200 মিডিয়া হাউসের সাংবাদিকরা সাথে থাকবে, এরকম প্রচার প্রচারণা একদিকে চলছে। আর একদিকে দেশে যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তারা প্রতিদিন প্রায় কোনো না কোনো জায়গায় দেশের তারা ঝটিকা মিছিল এটা ওটা তারা করছে। এরই মাঝে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায়, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর সহ বিভিন্ন জায়গায় বড় বড় শোডাউনের ঘটনা ঘটেছে। কখনো স্পিডবোট শোডাউন, নৌকা শোডাউন, বাইক শোডাউন, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং কোথাও কোথাও মানে কি বলবো যে ডেকোরেশনের চেয়ার টেবিল মানে কাপড় চোপড় ভাড়া করে সাজোয়া অবস্থায় তারা সমাবেশ পর্যন্ত করেছে, এরকমটা দেখেছি। অন্যদিকে পুলিশের গ্রেপ্তার অভিযান চলছে। এমন ঘটনাও ঘটেছে যে যুবলীগ মিছিল করেছে, ঝটিকা মিছিল, সেই কারণে একটা পুলিশ ফাঁড়ির 27 জন পুলিশ মানে ইনচার্জ সহ 27 জনকেই সেখান থেকে বদলি করে দেওয়া হয়েছে। তার মানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের এই কার্যক্রম পুলিশকেও বিপদে ফেলেছে। কিন্তু সেই বিপদের মধ্যেও তাদের কার্যক্রম থামছে না, গ্রেপ্তার অভিযানও থামছে না। অন্যদিকে শেখ হাসিনার ফেরা নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে, ইন্টারপোলের রেড নোটিশের আবেদনও জানানো হচ্ছে। এরই মাঝে গণমাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে। চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ গত 2 বছরে প্রচুর শোডাউন করেছে। আবারও চট্টগ্রামের আনোয়ারা থেকে খবর এসেছে এরকম একটা শোডাউনের গ্রেপ্তারের অভিযানও পুলিশ চালাচ্ছে, সেরকম খবরও আসছে প্রতিদিন। চলুন চট্টগ্রামে কি হলো, আওয়ামী লীগের কে কোথায় গ্রেপ্তার হলেন, এই অভিযানগুলো কিভাবে চলছে একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল, একটা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিও দেখে পুলিশ গ্রেপ্তার অভিযানে নামবে, এটা যেন গত 2 বছরের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়েছে। এরই মাঝে আমরা একটা জায়গায় এমনটাও দেখেছি যে যুবলীগ মিছিল করেছে, এই কারণে একটা পুলিশ ফাঁড়ির 27 জনকেই বদলি করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ প্রচণ্ড চাপে রয়েছে। যুবলীগ কোথায় মিছিল করবে না করবে সেই কৈফিয়তও পুলিশকে দিতে হচ্ছে। অভিযোগ, পুলিশের মধ্যে দোসর লুকিয়ে রয়েছে, তারা যুবলীগের সঙ্গে গোপন আতাতের মাধ্যমে কাজগুলো করাচ্ছে। এবার চট্টগ্রাম থেকে যে খবরটা গণমাধ্যম খবরের কাগজ দিচ্ছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ফেসবুকে, এবং তারপরে যথারীতি পুলিশের গ্রেপ্তার অভিযান চলছে। কি বলছে তারা বলছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে, যার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছড়িয়ে পড়ার পরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। 27 আগস্ট সকাল 10টা 10 মিনিটের দিকে ফেসবুকের মাধ্যমে ভিডিওটা প্রথম প্রকাশ্যে আসে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটা পোস্ট করেছেন বলে খবরের কাগজ বলছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনা ময়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় মিছিলটির সময়সীমা 57 সেকেন্ড। এতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনানের ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন। ভিডিওর গায়ে প্রকাশের তারিখ হিসেবে 27 আগস্ট 2026 লেখা রয়েছে। সাদ্দাম ইনানের ছবি নিয়েও ছাত্রলীগ মিছিল করছে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জঙ্গিবাদের আস্তানা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও এবং আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে সহ সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। স্থানীয় সূত্র বলছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমানের নেতৃত্বেই মূলত এই মিছিলটা হয়েছে। উপজেলার চট্টগ্রাম আনোয়ারা বাঁশখালী পিএবি প্রধান সড়কের কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ
কলাবিবির দিঘির মোড় সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিল আকারে মিছিলটি করা হয়। ব্যানার নিয়ে কয়েক গজ হেঁটে এবং স্লোগান দিয়ে নেতাকর্মীরা সেখান থেকে দ্রুত চলে যান, যেন পুলিশ কোনোভাবেই তাদেরকে টার্গেট করতে না পারে। এ বিষয়ে আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেছেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টা আমাদের নজরে এসেছে, তবে ঠিক কতক্ষণ আগে এবং কোথায় এটি করা হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। আমি খোঁজ নিচ্ছি এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে খোঁজ খবর চলছে। মানে ওসি সাহেবকে বলা যেতেই পারে যে ভাইজান দ্রুত খোঁজ খবর নেন, দ্রুত গ্রেপ্তার করেন, কারণ একদিন আগেই এরকম ঘটনা ঘটেছে যে এই যুবলীগের একটা মিছিলকে কেন্দ্র করে একটা পুলিশ ফাঁড়ির 27 জনকেই বদলি করে দেওয়া হয়েছে, অর্থাৎ সবাইকেই বদলি করে দেওয়া হয়েছে। আপনি যদি তাদেরকে গ্রেপ্তার করতে দেরি করেন তাহলে আপনার থানাতেও সেরকম ঘটনা ঘটতে পারে। এখন এই ঘটনার খবর যখন খবরের কাগজ দিচ্ছে তখন আমরা দেখছি যে আরও কিছু খবর আসছে। এই খবরটা দেখে নিন, জামালপুরের এই খবরটা। দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মানে ককটেল বিস্ফোরণ মামলা রয়েছে তার বিরুদ্ধে। এই গ্রেপ্তারের খবর যেমন দেখছি তেমনি সম্প্রতি আমরা দেখছি যে রাজশাহীর বাঘা থানায় ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সদস্য রাসেলকে গ্রেপ্তার করার দৃশ্য বাঘা থানা পুলিশের ওসির সামাজিক পেজ থেকে বেশ ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। তাদের পেজ থেকেই এই ছবিটা পেয়েছে, এই ছবিটা দেখুন। এবং তার বিরুদ্ধে বলা হচ্ছে যে 8 মামলার পলাতক আসামি। পুলিশের ভাষ্য যে সে দীর্ঘদিন ঢাকায় পলাতক ছিল এবং উপজেলার কোনো একটা জায়গায় মানে ছাত্রলীগের আওয়ামী লীগের শোডাউন মিছিল, মানে ককটেল বিস্ফোরণ এরকম মামলায় তাকে নতুন করে আসামি করা হয়েছে। এরই মাঝে এই ছাত্রলীগ নেতা সম্পর্কে আমরা জানি যে মানে একবার এই 24-এর পরে একবার জেল খেটে জামিনে মুক্ত হয়ে বেরিয়েছিলেন। এই ঘটনাগুলো সারা দেশের ঘটনা, সারা দেশে এই ঘটনাগুলো ঘটছে এবং পুলিশ আরও এগুলো ঘটাবে এই কারণে যে এরই মাঝে একটা নজির স্থাপন হয়েছে যে যুবলীগ মিছিল কেন করছে এর জন্য একটা ফাঁড়ির 27 জনকে সেখান থেকে বদলি করে দেয়া হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়? একদিকে আওয়ামী লীগের শোডাউন প্ল্যান, 20 বিমান নিয়ে আসবে, অনেক কিছু হবে, শেখ হাসিনা সেপ্টেম্বরেই ফিরবেন, এই আলোচনাগুলো চলছে। আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল হয়ে যাচ্ছে শেখ হাসিনা ইস্যুতে। তখন দেশের অভ্যন্তরে ছাত্রলীগের কর্মকাণ্ড কোনোভাবেই থামানো যাচ্ছে না। সমাধানটা কোথায়? নিষিদ্ধ করে রাখাই সমাধান, নাকি গণতান্ত্রিক রাজনীতি করতে দেয়াটা সমাধান? আমরা জানি না। আপনি জানলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।